ইরানের উপর হামলা চালিয়ে সেনা নৌ ও সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়ার দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে যুদ্ধবিরতির সর্বোচ্চ ব্যবহার করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান। ড্রোনের উৎপাদন বেড়েছে 3 গুণ। ইরান হুঁশিয়ারি দিয়েছে, চলমান কূটনৈতিক আলোচনা আবারও ব্যর্থ হলে আমেরিকার সাথে নতুন করে যুদ্ধে জড়াতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামনে হয় একটি নতুন চুক্তি নয়তো সম্পূর্ণ আত্মসমর্পণের শর্ত জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান জানিয়েছে, ইরানের উপর আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওমান এবং অন্যান্য মধ্যস্থকারীদের সাথে আলোচনা চললেও তাদের সামরিক শক্তি বৃদ্ধির কাজ এক মুহূর্তের জন্য থেমে থাকেনি, বরং তা আরও জোরদার করা হয়েছে। ইরানের রাজনীতি নিয়ন্ত্রণকারী এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনাকারী বাহিনী একই ধরনের তথ্য জানিয়েছে। আরজিসির মুখপাত্র হোসেন মেহব্বি তথ্য দিয়েছেন, যুদ্ধবিরতির সময় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং যুদ্ধক্ষেত্রে অর্জিত জ্ঞান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদের নির্ভুলতা উন্নয়ন করা হয়েছে। জুনে আমেরিকার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরান তাদের যুদ্ধপূর্ব ক্ষেপণাস্ত্র মজুদের প্রায় 70% এবং ড্রোন মজুদের প্রায় 40% অক্ষত রেখেছে, যা দিয়ে তেহরান হরমুজ প্রণালী এবং অন্যান্য ক্ষেত্রে আরও কয়েক মাস ধরে এই যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আরজিসির সাবেক জ্যেষ্ঠ কমান্ডার হোসেন কানানি আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের ধারাবাহিক হামলা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি। তার দাবি, দেশীয়ভাবে উৎপাদিত ক্ষেপণাস্ত্র পাল্লা এবং ওয়ারহেডের সক্ষমতা আরও বাড়ানো হয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।